হাটের শেষে পলাশ আর সুধাবুড়ো বসে আছে বাঁশের মাচাতে। গ্রামের কিছু ছোকরা বৃদ্ধ মিলিয়ে হয় এই আড্ডাটা, কিন্তু আজ কারোর পাত্তা নেই। সকলে যেন ভুলেই গেছে সন্ধ্যের গল্পের আড্ডার কথাটা। সুধাবুড়ো বসে তামাক খাচ্ছিল। পেশায় তিনি জেলে, কিন্তু তিনি আরও একটা বিদ্যা জানেন, যেটা হলো ওঝা বিদ্যা। কিন্তু তিনি ওঝাগিরি করে কারুর থেকে আজ পর্যন্ত একটা টাকাও নেননি। কেউ টাকা দিতে চাইলে তিনি বলতেন, ধুর পাগলা, টাকা নিয়ে ওঝাবিদ্যাটাকে আমি অসম্মান করতে পারবো না। তুই বরং টাকাটা নিয়ে বুড়ো ঠাকুরের পুজো দিস। বুড়ো ঠাকুর সহায় হলেই সবার মঙ্গল। সুধাবুড়ো বলতেন মাছ ধরেই তার একার দিন চলে যায়। একা মানুষ, বিয়ে করেননি তিনি। গ্রামের ছোটোখাটো বিপদে সব সময় সবার পাশে থাকেন, তাই গ্রামের লোকেরা তাকে খুব শ্রদ্ধা করে। কাকা, আজ কি কেউ আসবে না নাকি? আজ তো বুড়ো ঠাকুরের পুজো নিয়ে একটা আলোচনা ছিল, সেটা কি সবাই ভুলে গেল নাকি বলো তো? আর এই মৃত্যুঞ্জয়দা আবার কোথায় গেল বলো তো? তারও তো কোনো পাত্তা নেই দেখছি। কি জানি, আমিও তো তাই ভাবছি। এবারেও প্রত্যেকবারের মতো চাঁদা সংগ্রহ করার দায়িত্বটা ভাবছিলাম মৃত্যুঞ্জয়কেই দেব, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। ওর বদলে তুই দায়িত্বটা নিয়ে নিস ভাবধন, বুঝলি? সেটা নিয়ে তুমি চিন্তা করো না কাকা, ওতে আমার কোনো আপত্তি নেই, আমি সব দেখে নেব। এমন সময় মৃত্যুঞ্জয় হন্তদন্ত হয়ে মাচার সামনে এসে দাঁড়ায়। তারপর যেন সে হাঁপাতে হাঁপাতে বিচলিত স্বরে বলে ওঠে, কাকা, জলার পাড়ে নাকি সত্যকে দেখা গিয়েছে, কিন্তু ফটিকের কোনো খোঁজ নেই। সত্য নাকি পাগলের মতো অবস্থা হয়ে গেছে। সবাই ওই জলার পাড়ের দিকেই গেছে। আমি ওই দিকেই যাচ্ছি, তোমরাও চলো। ওরা তিনজন হন্তদন্ত হয়ে জলার কাছে এসে পৌঁছায়। জলার পাড় থেকেই ওরা মোটা গাছটার কাছে বেশ কিছু ভিড় দেখতে পায়। ভিড় পেরিয়ে ওরা সামনে এগিয়ে গিয়ে দেখে সত্য গাছের গোড়ায় বসে পাগলের মতো আচরণ করে চলেছে। দুটো হাত তুলে সে একভাবে মাথা চাবড়াচ্ছে আর এক কথায় আউড়ে চলেছে, ফটিককে টেনে নিল, ফটিককে টেনে নিল, রক্ত রক্ত, কত রক্ত, ফটিককে টেনে নিল, কত রক্ত। ভিড়ের মধ্যে কত লোক কত কথা বলা বলি করে চলেছে। পলাশ সত্যকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সুধাবুড়ো তার কাঁধে হাত রেখে তাকে থামিয়ে দিয়ে নরম স্বরে বলে ওঠে, থাক থাক, কিছু জিজ্ঞেস করিস না এখন। মনে হচ্ছে ও মর্মান্তিক কিছু দেখে ফেলেছে। ওকে আর ঘাটিয়ে লাভ নেই, তুই বরং নরেনকে সামলা। নরেনের চোখে জল। মনে মনে সে প্রচণ্ড কষ্ট পেয়েছে এই আকস্মিক দুর্ঘটনায়। কষ্ট পাওয়ারই কথা, ফটিক যে তার অনেক দিনের পুরনো মাছ ধরার সঙ্গী ছিল। হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। বাঁশের মাচাটাতে বসে পলাশ, মৃত্যুঞ্জয় আর সুধাবুড়ো আবার ঘটনাটা নিয়ে আলোচনা করছিল। আসলে এমন কিছু হয়ে যাবে তারা ঠিক বুঝে উঠতে পারেনি। এমন একটা ঘটনা কিছু বছর আগে ঘটেছিল, কিন্তু সেটা তেমন বড় ছিল না। বাঁক জলাতে অনেক মাছ পাওয়া যায়, সেই লোভে গ্রামের একজন গিয়েছিল ভোরে মাছ ধরতে। সেখানেই সে একটা কালো ছায়া দেখতে পায় জলায়। সেটা দেখে সে আকস্মিক ভয় পেয়ে যায়, কিন্তু তার কোনো ক্ষতি হয় না। তারপর গ্রামের কেউই ওই জলাতে যেতে সাহস পেত না। বেশ কিছুদিন আগেই জানা গেছিল যে ওই কালো ছায়াটা আসলে কুমিরের ছিল, কিন্তু